চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে আমরা দশম শ্রেণীর সরল সুদ নিয়ে আলোচনা করব। কোনো আসল বা মূলধনের সুদ নির্ণয় করার জন্য আমাদেরকে তিনটি জিনিস জানা অতি অবশ্য প্রয়োজন। সেটা হচ্ছে সুদের হার, বার্ষিক সুদের হার এবং একটা নির্দিষ্ট সময় এবং আসল। এই তিনটে জিনিস সুদ নির্ণয়ের জন্য আমাদের জানা খুবই প্রয়োজন। সুদ নির্ণয়ের একটি সূত্র আছে, সেটি হচ্ছে I সমান PRT/100, যেখানে আসল সমান P, যেখানে আসল সমান P টাকা, সুদের হার সমান R% এবং সময়কে T বছর ধরা হলো। তো সুদ নির্ণয়ের সূত্র হচ্ছে I সমান PRT/100। এই সূত্র ধরেই দশম শ্রেণীর যে সরল সুদ কষা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের প্রায় সকল অঙ্কই হয়ে যায়। কষে দেখি 2, সেই অধ্যায়ের অঙ্কগুলি আমরা সমাধান করব। তো একের অঙ্কটা দেখো কি বলেছে। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? অর্থাৎ এখানে 12% হচ্ছে সুদের হার, 15,000 টাকা আসল পি এর মান এবং টি 4 বছর বলে দিয়েছে, তাহলে সেখান থেকে আমরা সুদ সহজে নির্ণয় করতে পারবো। তাহলে অঙ্কটা চলো করা যাক। একের দাগের অঙ্কটা, আসল ব্র্যাকেটে পি সমান 15,000 টাকা, সুদের হার R% সমান 12%, সময় ব্র্যাকেটে টি সমান 4 বছর। অতএব নির্ণেয় সুদ I সমান PRT/100। এখানে পি এর মান আমরা জানি 15,000, বসিয়ে দিলাম। আর এর মান 12% বসিয়ে দিলাম। টি 4/100, 0 0 কেটে গেল। তাহলে উপরের গুলো গুণ করলে হবে 4 15 60, 600 × 12, 6 12 72, 7,200 টাকা। 7,200 টাকা। চলো দুইয়ের অঙ্কটা পড়া যাক। দুইয়েরটা বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। এখানে আসল সমান 2,000 এবং আর এর মান 6% বলে দিয়েছে। সময়টা আমাদেরকে বের করতে হবে, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত হচ্ছে সময়, সেখান থেকে আমরা সুদ সহজেই বের করতে পারবো। চলো দুইয়ের অঙ্কটাতে আসল ব্র্যাকেটে পি সমান 2,000 টাকা, সুদের হার সমান 6%, সময়টা আমরা বের করে নেব ব্র্যাকেটে টি। এখানে বলেছে দেখো
পয়লা জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত কত দিন হচ্ছে আমরা দেখে নেব। তাহলে জানুয়ারি মাস 31 দিন, যেহেতু 2005 বলেছে তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিন, প্লাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস আবার 31 দিন, এপ্রিল 30 দিন এবং 26শে মে পর্যন্ত ধরতে হবে এখানে। তাহলে এটা যদি তোমরা যোগ করো 146 দিন আসবে। আর আমরা অবশ্যই জানি যে সময়টাকে সবসময় বছরে নিয়ে যেতে হবে। তাহলে দিনকে যদি আমরা বছরে নিয়ে যাই, তোমরা সকলেই জানো 365 দিয়ে ভাগ করতে হবে, বছর হয়ে গেল। এইবারে চলো আমরা সুদ বের করে নিই। নির্ণেয় সুদ, নির্ণেয় সুদ সমান PRD বাই 100, সূত্র বসিয়ে দিলাম। এখানে পি এর মান 2000 টাকা, আর এর মান 6 এবং টি এর মান 146 বাই 365, নিচে 100, উপরে 365 নিচে নেমে যাবে 2000 গুণিত 6 গুণিত 146 বাই 100 ছিল 365 নিচে নেমে গেল। 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটাকাটি করে, এটা তাহলে 5 7 35, 5 3 15, আর এটাকে 5 4 20, 73 2 146। তাহলে এটাকে তুমি গুণ করো 48 টাকা আসবে। তাহলে সুদ বেরিয়ে গেল 48 টাকা। চলো 3 অঙ্কটা পড়া যাক। 3টা কি বলছে দেখো, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। তাহলে এখানে আসল সমান 960 টাকা, এখানে 1 বছর 3 মাস সময় দিয়েছে এবং সুদের হার দিয়ে সবৃদ্ধিমূল কথার অর্থ হচ্ছে আসল প্লাস সুদ, অর্থাৎ আসল আমাদের দেওয়া আছে, সুদটা বের করে তার সাথে যোগ করলে আমরা সবৃদ্ধিমূল পেয়ে যাব। চলো অঙ্কটা করা যাক। তাহলে এক্ষেত্রে 3 অঙ্কটা, আসল পি সমান 960 টাকা, সময় বলেছে তোমার 1 বছর 3 মাস, তার মানে 15 মাস। মাসকে বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে, সকলেই জানো। তাহলে 12 বছর। এবার সুদের হার দিয়েছে, সুদের হার R% সমান 8.13%। এটাকে পূর্ণ ভেঙে নিতে পারে, পূর্ণ 24 25 3%। সেই অতএব সুদ বের করতে পারবো আমরা। সুদ সমান PRD বাই 100। পি এর মান 960, আর এর মান 25, 25টা উপরে হবে, 3টা নিচে চলে যাবে আগের অঙ্কটার মতো, এবং 15 নিচে হবে, সময়ের 12টা নিচে চলে যাবে, 15 উপরে হবে, 15 উপরে হবে, 12টা নিচে চলে যাবে। তাহলে 100 12টা লিখলাম সময়ের, এবং সুদের হারের যে 3 ছিল সেটা লিখলাম। এইবারে কাটাকাটি করে দাও, এই 0 0 কেটে দাও, 12 কে 12, 8 12 96, 5 5 25, 5 2 10, 3 5 15, 4 2 8। তাহলে এখানে তোমার হচ্ছে 5 5 25, 4 100 টাকা। অতএব সবৃদ্ধিমূল সমান 960 প্লাস 100 সমান 1060 টাকা।
ঠিক আছে।